বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। সত্যি শীতের এই মরশুমে বেলা যে কখন গিয়ে সাঁঝে পদার্পণ করছে তা বোঝা দেয়। আর আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা তো শীতের অর্ধেকটাই আমাদের নিজেদের রান্নাঘরেই উদযাপন করে ফেলছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। রেস্টুরেন্টের মতো চিলি চিকেনের স্বাদ বাড়িতে বসেই পেতে হলে আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি সেইভাবে একদিন বানিয়ে দেখুন। এখানে প্রায় 600 গ্রাম মতো মাংস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1.5 চামচ ভিনিগার, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, 2টো ডিম এখানে আমি ফাটিয়ে দিয়েছি, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং ময়দা। এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ ময়দা দিয়েছি, আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি। এবার আমি ভালো মতো মাখিয়ে নেব। ভালো মতো মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। চিলি চিকেন বানানোর জন্য আমার যে সমস্ত জিনিস লাগবে সমস্ত কিছু আমি কেটে কুটে রেডি করে রেখেছি। আছে পেঁয়াজ পাতার সাদা অংশটা, আদা, রসুন, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর আছে কাঁচা লঙ্কা। 15 মিনিট পর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে মাখিয়ে রাখা চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেওয়া যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরই উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। তাতে করে চিকেনের কালারটাও সুন্দর হবে এবং ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এইভাবেই আমি 2 থেকে 3টি ব্যাচে চিকেনগুলো ভাগ ভাগ করে ভেজে নেব। চিকেনগুলো ভাজতে ভাজতেই এইদিকে আমি একটা সস রেডি করে নিয়েছি। এই সসের মধ্যে রয়েছে 6 চামচ টমেটো সস, 2 চামচ রেড চিলি সস, 1/2 চামচ ভিনিগার, আর রয়েছে 1/2 চামচ সয়া সস। এইদিকে সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার কিছুটা তেল আমি একটি আলাদা পাত্রে ঢেলে রেখেছি। এবার ওই চিকেন ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার সাদা অংশটা, রসুন কুচি আর আদা কুচি। এগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে 2টো ছোট পেঁয়াজ এবং একটি মাঝারি ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি পেঁয়াজ পাতা, আদা আর রসুনের সাথে একটু রান্না করে নেব। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আগে থেকে তৈরি করে রাখা সসটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করার পর চিকেন পকোড়াগুলো এবার এর মধ্যে
অ্যাড করে দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো। লবণ, গোলমরিচ এবং চিনিটাকে আমি একটু চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে বাটিটাতে আমি সস রেডি করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি চিকেনগুলো সুসিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট পর এখন আমার বর ঢাকনাটা খুলে আমাকে সহযোগিতা করছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু গরম জলের ব্যবহার একদম করা যাবে না। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। টেক্সচারটা যখন ঠিক এই রকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতেই রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানিয়ে নেওয়া যায়। রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথেই এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, আর মনে রাখবেন আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।